সুরাহা পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা আছি সিলেট মধুবনের সম্মুখে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত আসলেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিছু পাওয়া যায়নি। অনেক মানুষ সাথে সাথে জমায়েত হয়ে গেছেন, কিন্তু আগুনের কোনো নিশানা বা কোনো দৃশ্য দেখা যায়নি। দ্রুত ফায়ার সার্ভিস এসেছিল মধুবন কর্নারে, সেখানে আগুন লেগেছে বলে অনেকেই কিন্তু ফায়ার সার্ভিসে কল করেছেন, কিন্তু এখানে কোনো ধরনের আগুন এখন পর্যন্ত দেখা যায়নি। ফায়ার সার্ভিসের গাড়ি এসে তারা আবার দ্রুত ফিরে যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করি, আগুন কোন জায়গায় লাগছে? সামনে বলতে ট্রান্সমিটার হয় না হঠাৎ? এখন নাই, এখন নাই, কমে গেছে নি? এমনিতেই কমে গেছেন না বিদ্যুতের আইছে? এরা না, এরা আইয়া তো কিচ্ছু করছে না। করছে নি? ও হঠাৎ নেই, ও যে 2 নম্বরটা নাকি? আগুন কি পরিমাণ আছিল? আগুন বাক্কা আছিল? কত সময় আছিল আগুন? 3-4 মিনিটের মধ্যে ফোন দিয়া নাই? আচ্ছা আচ্ছা, যাই হোক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মধুবনের ট্রান্সমিটার যেটা আছে কন্ট্রোলার, সেখানে কিন্তু আগুন দেখা দিয়েছিল এবং আগুন দেখা দেওয়ার কারণে ফায়ার সার্ভিস আসছিল। এখন ফায়ার সার্ভিস আর নেই এখানে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনটা নিভে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অনেক মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছিলেন, কিন্তু সবাই তাকাচ্ছিলেন উপরের দিকে, কোথাও কোনো বিদ্যুতে আগুন বা কোথাও কোনো আগুনের দৃশ্য পাওয়া যায়নি, যার ফলে ফায়ার সার্ভিসের লোকরা এসেও তারা চলা গেছে। এই যে আপনারা দেখেন মধুবনের একদম কর্নারের যে ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারে কোনার আগুন আছে। আগুন কোনার আছে অননি না কোনানো আগুন কিন্তু অটো লিমে গেছে নি? আবার কারেন্ট গিয়া লিমছে না নি? এর ভিতরে ফায়ার সার্ভিস হচ্ছে। যাই হোক, আসলে ফায়ার সার্ভিস কাছে থাকার কারণে দ্রুত তারা চলে আসছিল এই জায়গাতে। এটা ট্রান্সমিটার, এখানে কিন্তু আগুনের আবির্ভাব ছিল, কিন্তু ফায়ার সার্ভিস আসার পরে সেটা আর দেখা যায়নি বা তারা আবার দ্রুত চলে গেছেন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকে সিলেটের বন্দরবাজার থেকে এই দৃশ্যটি উপস্থাপন করলাম। আপনারা দেখলেন তো সাথে সাথে কী পরিমাণ মানুষ জড়ো হয়েছেন এবং জমায়েত হয়েছিলেন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আসলে আগুন না বুঝে ফায়ার সার্ভিসকে অনেকেই কল দিয়ে নিয়ে আসেন। আসলে এটা কিভাবে তারা মানে জানলে খেয়ে পড়লো এটা বুঝতে পারতেছিল। তবে আগুনটা মানে তেমন ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনটা ক্ষতিগ্রস্তর সম্ভাবনা ছিল কি না এটাও বোঝা যায় না, কোনো কিছু জ্বলেও নি। আমরা যেটা দেখলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমরা মধুবনের এই কর্নারে আছি এবং সিলেট বন্দরবাজারে আছি। আপনারা দেখছেন যে অনেকেই এখনও দেখছেন যে ট্রান্সমিটারের লাইনে অনেক সময় এমনিতেই টুকটাক আগুন দেখা যায়, কিন্তু সেটা দেখেই হয়তো কেউ ফায়ার সার্ভিসকে জানিয়ে দিয়েছেন আর ফায়ার সার্ভিস দ্রুত চলে আসছে, যার ফলে এখানে এসে তারা ফিরে যেতে হয়েছে, কোনো কিছু পায়নি। তো এখানে সিলেটের সমবায় ভবন, সবুজ বিপণী সহ বেশ কিছু মার্কেট আছে, সেগুলো আপনারা দেখছেন আমাদের ভিডিওর মাধ্যমে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে আগুনের যে আতঙ্ক ছিল সেটা নেই, সেটা পাওয়া যায় না, আগুনের কোনো আতঙ্ক। মধুবনের ভিতরে এই মুহূর্তে বিদ্যুৎ নেই, সেটার জন্য বিদ্যুৎ চলে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আমজিৎ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আজকের বন্দরবাজার এবং এখন কিছুটা রোদ কমেছে। আজকের 34 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখন কিছুটা রোদ কমেছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মোটামুটি বৃষ্টি হবে মনে হচ্ছে এখন। আগের ভিডিওতে আমরা এরকম কোনো কিছু পাইনি, সকাল থেকে প্রচুর রোদ ছিল, রোদের কারণে বৃষ্টি হবে এরকম ভাবা যায়নি বা বোঝাও যায়নি। এখনকার রোদের আলোটা কমে যাওয়াতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে।
মিরর, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আরেক নামে আসছো, ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি তার সাথে থাকেন। আল্লাহ হাফেজ। কোথাও লাগছে আগুন অননি? হ্যাঁ, ও ট্রান্সমিটারও মনে হয় দেখা যাচ্ছে। ও গুড, কমে গেছে নি? কমে গেছে আগুন? এমনিও এমনিও কমছে। দেখাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বন্দরবাজারের মোটামুটি এই এলাকার কিছু দোকানপাট আছে যেগুলো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দিলাম। বিরিয়ানি হাউস আছে, ফুড ম্যাক্স আছে, আলমদিনা এবং অনেক দোকান আছে যেগুলো আপনারা অনেকে চিনেন, অনেক পুরনো দোকান। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। আল্লাহ হাফেজ।